এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সুচিত্রা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমি কি বাড়িতে নিয়ে যাচ্ছি, ক্যান্টিন থেকে কি কিনেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখা যায়। সময় হচ্ছে 11টার মতন বাজে। আর আজকে হচ্ছে জামা কাপড় কেচেছি হচ্ছে স্নান করার পরে, কারণ আমি একদম নাইটিগুলোও সব কেচে নিয়ে যাব। আর যেগুলো বাদবাকি যার জিনিস জামা কাপড় আছে সেগুলো কেচে আজকে ধুয়ে সব রেখে দেব। ওই কারণে আজকে স্নানের পর জামা কাপড়গুলো কেচে দিলাম। আর অতটা মেশিনে দিলে কিন্তু হয় না, কারণ অর্ধেক শুকনো তো ওয়াশিং মেশিন থেকে শুকিয়ে বেরায়, তা বেশিক্ষণ লাগে না, 2-3 ঘন্টা বাইরে দিলেই অনেকটা পুরোপুরি শুকিয়ে যায়। তো ওই কারণে আজকে একটু লেট করে জামা কাপড়গুলো কেচেছি। তো এই যে এদিকে ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে দেখো, তারপর পুজো দিয়ে নিয়েছি আর এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি তো ভেজা চুল আঁচড়াই না, হালকা রেখে দিই, শুকানোর পরে আঁচড়াই। আর এদিকে তারপর আবার ঘোষ আঙ্কেল চলে এসছে, তো দুধটাও নিয়ে নিলাম। আর আঙ্কেল বলছিল আপ কব ঘর জায়গা, তো বললাম বলেছি যে 1 তারিখ কো যাऊंगा। এখন অত স্পিডে হিন্দি কথা বলতে পারি না, অনেকটাই শিখে গেছি। তাও লোকের সাথে অন্য লোকের সাথে কথা বলতে পারি, যে কথা ধর কেউ যদি কিছু বলে তার আস্তে আস্তে উত্তর দিতে পারি হিন্দিতে। আর প্রথম যখন আমি ওখানে ছিলাম, আমাকে কেউ যদি কিছু বলতো হেসেই খালি হাসতাম, আর কিচ্ছু বলতে পারতাম না। তো অনেকটাই শিখে গেছি, আর থাকতে আরও স্পিডে শিখে যাব। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে অনেক জামা কাপড়, আর দেখো কত সুন্দর লাগছে না কালারিং, লাল, হলুদ, নীল। তো আজকে অনেকগুলোই জামা কাপড় কেচে নিয়েছি, কারণ কাল তো বাড়ি যাব, কালকে আর কাচতে পারবো না। আর দাঁড়িয়ে কাজ তো কোনো অসুবিধা হয় না, কিন্তু বসে করাটা অনেক কষ্ট হয়, বসে কোনো কাজ করতে পারি না সেরকম। কিন্তু এখানে একা সেরকম একার মতন একা, সবাই যারা তোমরা একা থাকো তারা তো জানোই যে একার মতন একা গুছিয়ে কাজ সব কিছু টাইম টু টাইম, এরপর একটা একটা থাকে যে লাইন থাকে, এরপর এটা হবে, এরপর ওটা হবে। এটা হচ্ছে একা সংসার যারা থাকে তাদের কাজ। তো এই যে আমিও সংসারটা গুছিয়ে নিচ্ছি, কারণ এটাই আমার এখন সংসার। আর বাড়িতে গেলে ওখানে তো সবাই থাকবে, শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই থাকবে। তো যাই হোক, এই দেখো আজকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আজকে ভেবেছি গোটা কোয়ার্টার যে গুছিয়ে পরিষ্কার করে তারপর উঠবো। তো আর এই যে জামা কাপড়গুলো সেরকম গোছানোই ছিল, এবার একটা করে নেওয়া হয় আর ওইভাবেই থেকে যায়। হাজব্যান্ডও তো গোছায় না, ওই একটা করে টানলো আর রেখে দিল, এ করলো ও করলো, এইভাবেই থেকে যায়। আর আমার তো এই প্রেগনেন্সি টাইমে না আমি অতটা নিচু হয়ে বসে অতটা কাজ করতে পারি না, তার জন্য যে অতটা গুছায়ও নি। তো আজকে ভাবলাম একদম সব পাট করে ভাঁজ করে রেখে দিয়ে তারপর যাবো। আর এই যে বসে দেখো করছি, এটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়েই করছি। আর এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ওই কারণেই, তার জন্য মনে হচ্ছে যে তাড়াহুড়ো করে করছি, কিন্তু তা না। এটা আমি একদম আস্তে আস্তে অনেকক্ষণ বসে টাইম নিয়ে করেছি। আর আমাদের কোয়ার্টারে এই যে ছোট্ট আলমারিটা এখন আমাদের জামা কাপড়ে তো ভরেই নি, কারণ বেশি নেওয়া হয়নি। আর হয়তো বেবি টেবি হলে আরও জামা কাপড় তখন ভরে যাবে। এখন তো আমি অত টি শার্ট পরতে পারি না, বেশিরভাগই ফ্রক পরি, নাহলে আর নাইটি পরি। কারণ যখন রুমে থাকি তখন নাইটি পরি, আর যখন একটু ঘুরতে যাই, ওইদিকে হাঁটতে যাই, তখন আবার ফ্রক পরে নিই। তো তাই আমার জামা কাপড়গুলো আলাদা করে রেখে দিচ্ছি, আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কারণ ও তো আবার চলে আসবে, এসে আবার ডিউটি যে করবে, তখন তো বুঝতে পারবে না ওর জামা কাপড়গুলো কোথায়। ওই কারণে ওরগুলো আলাদা করে রেখে দিচ্ছি সামনে, আর আমারগুলো একদম পেছনে ঢুকিয়ে। আর তোমাদের বলছি যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, হয়তো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে যেও, আর যদি আরও ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেও। যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের অনেক থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার একটা সুইট সিস্টার আছে, সে মনে হয় আমার এখন আর ভিডিও দেখে না, একটু কমেন্ট করে না, ওই জন্য আর ভালো লাগছে না। তো কেন বনু, তুমি আমাকে কমেন্ট কেন করো না? তুমি এই ভিডিওটা দেখলে অবশ্যই তুমি জানতে পারবে যে তোমার কথা বলেছি। তুমি যখন আমাকে কমেন্ট করো তখন আমার সত্যি খুব ভালো লাগে। যার কেউ না করুক, আমার একটা সুইট সিস্টার আছে, সে করবেই। তো চলো, এই যে ব্যাগটা নিয়ে এসেছি, এখন গুছিয়ে নেব। সব কিছু বের করে নিয়েছি।
আর এই যে লাগেজ, একটা ব্যাগ সব বের করে নিয়েছি, দেখা যাক। তো অনেক জিনিস নিয়েছি, সবগুলো এখন ব্যাগে ভরে নেব, কারণ আমি সেরকম গোছাতে পারবো না, পরে এসে গুছিয়ে নেবে হাজব্যান্ড। তো আমি শুধু দেখছি যে পুরোপুরি ভরে যাচ্ছে নাকি। আর অনেক ক্যাডবেরি নিয়েছি, কারণ আমার ছোট ছোট ভাগনা ভাগ্নি আছে, ওদের দেওয়ার জন্য। তাহলে চলে একটু মিউজিক শুনতে শুনতে আমার কাজগুলো দেখা যাক। আর এই যে ব্যাগেরগুলো এনেছে হচ্ছে আজকে। তো আজকে দেখলাম যে বিলটা দেখি তো কেমন কি নেয়। তো ওই যেগুলো হচ্ছে জুনিয়র হরলিক্স আছে, ওগুলো হচ্ছে প্রিন্ট কিন্তু 315 টাকা না কত টাকা যেন, ওই তো ভুলে গেছি। আর এখানে আমাদের নিয়েছে হচ্ছে ক্যান্টিনে 169 টাকা করে। আর যে ডাব সাবানগুলো হয় ওগুলো হচ্ছে প্রিন্ট কত 60 টাকা করে, আর আমাদের এখানে নেয় 32 টাকা করে। আর লোশনটাও দেখে নিলাম, তো অনেকটাই কম নেয়, ভালো আছে। এখান থেকে আর বাইরে থেকে কিনতে গেলে তো আরও অনেক টাকা লেগে যায়। আর যত কিছু বাজার করা হয়েছে অনেকটাই 3-4 হাজার টাকার মতন লেগে গেছে, বাইরে গেলে আরও অনেক বেশি লাগতো। চলো একদিকে তো ভরে গেল, এবার আরেক দিকটাই ভরে নিচ্ছি। আর আমি তো সেরকম গুছাচ্ছি না, শুধু রেখে দিলাম। আর এই যে দেখো বিকেলে এতটা আজকে রোদ উঠেছে, তো বাইরের জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, সেগুলোও নিয়ে আসলাম। আর দেখবে ওজালা দেওয়া জামা কাপড় কিন্তু বাইরে যদি বেশিক্ষণ রাখা যায় রোদের আলোতে কিন্তু ডিসকালার হয়ে যায়, মানে কালারটা থাকে না, সাদা সাদা হয়ে যায়। তো অনেক সময় বাইরে দিয়ে দিই, আবার অনেক সময় রুমেই দিয়ে মেলে দিই। তো এখন জামা কাপড়গুলো নিয়ে যাব, তারপর জামা কাপড়গুলো গুছিয়ে ভালো করে আলমারিতে রেখে দেবো, কারণ এগুলো আর ইউজ করব না কালকের জন্য। আর তোমাদের তো বলা হয়ে গেছে যে আমার কোয়ার্টারের সামনে যে ভাবিটার একটা ছেলে হয়েছে, তো আমি এখনও দেখতেই যাইনি। আজকে 9 দিন হয়ে গেছে, কারণ আমাদের ওখানে তো মানে যায় না 9 দিনের আগে, তো তার জন্য আমি আর যাইনি। তো আজকে ভেবেছি যাব। তো আজকে যদি না যায় তাহলে কিন্তু আর পরে যাওয়া যাবে না, কারণ কালকে আমার অনেক প্রচুর কাজ থাকবে, আরও রুটি টুটি করবো, খাবার টাবার বানাবো, ওই জন্য কালকে আর যাওয়া যাবে না। আর আমি যদি বাড়ি চলে যাই তাহলে একটা আফসোস থেকে যাবে যে আমি দেখে আসলাম না। ভেবেছিলাম আমি থাকতে থাকতে যদি মানে হয়ে যায় তাহলে দেখে যেতে পারবো, তো ভগবান তাই হয়ে গেছে। তো আজকে যাব ভেবেছি। তো ওর জন্য একটা ড্রেস নিয়ে এসছে, সেটা নিয়ে যাব। আমাদের একটা জিনিস দেখাবো আজকে, চলো। আমার হাজবেন্ডের কাজ লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। বাড়িটা আজকে ঝাড় দিচ্ছিল, সেটাই তোমাদের কাছে মানে তুলে ধরবো। আর এমনিতে আমাকে তো অত কাজ করতে দেয় না, মানে বাইরের ঝাড় নিজেই দিয়ে নিজেই, আর প্রতিদিন দেয় না, সপ্তাহে একদিন করে দিয়ে দেখো আগুন দিয়ে পাতাগুলো পুড়িয়ে দেয়। আর এমনি দেখবে বাড়িটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এমনি দেখতেই সুন্দর লাগে, আর যদি পাতাটা তো পড়ে থাকে না অতটা ভালো লাগে না। তো আজকে কালকে বাড়ি যাবে, তার জন্য আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, সব জায়গায় ঝাড় দিয়ে আগুন দিয়ে পাতাগুলো ধরিয়ে দিচ্ছে। দেখো বেচারা কত কষ্ট করছে আমার জন্য। আর এই যে ড্রেস, এটা হচ্ছে নিউ বর্ন বেবির জন্য ড্রেস, আর আমার ভাস্তার জন্য একটা মানে ড্রেস আনা হয়েছে। ওকে তো আমি এখনো দেখিনি। এটা হচ্ছে ছোট্ট আমাদের সামনের কোয়ার্টারের ওর জন্য, আর এটা হচ্ছে আমার ছোট্ট বাবুটার জন্য ড্রেস। তোকে তো আমি দেখিনি, জানি না কেমন হবে না হবে। তো দুটো ড্রেসই কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও।
আর এই যে আমি যাচ্ছি ওদের রুমে, যে তাড়াতাড়ি ভিডিও করতে পারবো না, 2 ঘন্টা ছিলাম। তারপর সব গল্প টল্প করে বেবিটাকে কোলে নিলাম। তারপর বললো কব ঘর যাওগে, বললাম কাল। ঠিক है जल्दी आ जाना, ठीक है आ जाऊंगी। তো ওই যে বলে টলে আসলাম, এসে তো সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর আজ কালকে তো এই টাইমে বেরিয়েই যাব। সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো মা ঠাকুরগুলো এইভাবেই থেকে যাবো, আমার একটু ভালো লাগে না। যখন যেখানে থাকি তখন তার মায়ায় পড়ে যায়, ওই কারণে আর এখন ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। আর এদিকে দেখো আমার ব্যাগ গোছানো তো ভালো হয়নি, আর হাজবেন্ড শুরু হয়ে গেছে ব্যাগ গোছানো। বলেছে কিভাবে গুছিয়েছো, কোনো কিছুই জায়গা হয়নি, তো নিজে নিজে গুছিয়ে নিচ্ছে। আর যখন দেখবে আমি ভিডিও করছি তখন হাঁ করে তাকিয়ে থাকবে, তাড়াতাড়ি বন্ধ করে দেবো। তো সবাই ভালো থেকে সুস্থ